এই ঘটনা তো হুজুরদের মুখে আপনারা শুনছেন, কিন্তু আমি হাদিসের কিতাব থেকে বলছি। হ্যাঁ, অনেক রেফারেন্স দিয়ে যে ইহুদি যে এসে চিৎকার করে বলছে, ইয়া মাশারা কুরাইশ হাল ওয়ালিদা ফীকুমুল লাইলা মাউলুদ, কেউ কে জন্মগ্রহণ করেছে তোমাদের মধ্যে আজকে রাত্রে? তারা বলছে আমরা জানি না। তখন সে বলছে কি যে এমন একটা এক এক জায়গায় এক এক বর্ণনা আসছে। সে বলল কি যে আজকে লম্বা কথা বলছে, তারপরে বলছে যখন জানছে যে সন্তান জন্ম নিছেন, তখন বলছে জাহাবাতিন নবুওয়া মিন বানি ইসরাইল, বনি ইসরাইল থেকে নবুয়ত চলে গেল। সে অন্য জায়গায় বলছে তলা তিন নজুম আল আহমদ, আহমদের চন্দ্র যেটা তারকা যেটা আসমানে এটা উদিত হয়েছে, মানে এই নবীর জন্ম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী সব সময় নবী, শিশুকালেও নবী, এবং এটা তাকে চিনত। তিনি যখন কিশোর ছিলেন, ওই স্বামী যখন তিনি তার চাচা তাকে নিয়ে গেছেন, প্রথমে নিয়ে যেতে চান নাই, কিন্তু যখন তিনি বলছেন যে আমি যেতে চাই, বা নবীজির চোখে পানি দেখে ওই যে বের হইলে বাচ্চারা যেতে চায় যেভাবে, নবীকে সাথে নিয়ে গেছেন। ওই বুহায়রা রাহেব যে কখনো তাদেরকে কদর করে নাই, সেই তাদেরকে আহ্বান করছে যে আসো, আপনারা আমার কাছে দাওয়াত কবুল করেন, সবাই আসবেন। সবাই আসার পরে জিজ্ঞেস করছে সবাইকে আসছেন? বলে জি আসছে। বলে কেউ বাকি নাই? বলে না কেউ বাকি নাই। বলে কেউ একজন বাকি আছে? বলে একটা বাচ্চা রেখে আসছে। বলে বাচ্চাকে আনতে হবে কেন? বলে আসার পরে সে বলছে যে শোনো, আমি জানি কোনো নবী ছাড়া আসমানের মেঘমালা কাউকে ছায়া দেয় না। আমি দেখেছি তোমাদের এই কাফেলাকে মেঘমালা ছায়া দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ। আর আমি দেখেছি এই কাফেলা এখানে যখন ছিল, এখানকার এই গাছটা, বলা হয় এই গাছটা নাকি এখনো আছে ইয়ামানে, ওই গাছটা ঝুঁকে পড়েছে এই কাফেলার দিকে। আমি বুঝতে পারছি এর মধ্যে কেউ নবী আছেন। এই বাচ্চাকে আনার পরে জিজ্ঞেস করলেন এর নাম কি? যখন মোহাম্মদ বলা হলো, তিনি একটা মন্তব্য করলেন। জিজ্ঞেস করলেন তা আপনার কি হয়? আবু তালিব বললেন আমার ছেলে। উনি বললেন না, এই ছেলের তো বাবা বেঁচে থাকার কথা না, মানে আমাদের কিতাবে লেখা আছে এই ছেলের বাবা বেঁচে। বলে ঠিকই বলছেন, আমার ভাইয়ের সন্তান, আমি মায়া করে আমার ছেলে বলি। সুবহানাল্লাহ। তারপরে বলছে আমাকে একটু দেখা। যখন সে পিঠের মধ্যে, আমি হাদিসগুলো পড়তে গেলে সময় যাবে, যে সংক্ষেপ করে বলছি, যখন সে মোহরে নবুয়ত দেখেছে, তখন সে বলছে আখেরি জামানার নবী হচ্ছেন উনি, তুমি ওনাকে নিয়ে সিরিয়ায় যাবা না, ফিরে যাও, ইহুদিরা পাইলে তাকে হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ। আপনার রসুলকে আগের যুগের আহলে কিতাব যারা তাদের সন্তানকে যেমন চিনত, তার চেয়ে বেশি বা সেইভাবে রসুল্লাহকে তারা চিনত। সুবহানাল্লাহ। এইসব আলোচনা দিয়া লাভ আছে নি কিছু? কিতা লাভ হোকা, কিতা লাভ? আমি চা খাই, আপনারা বলেন তো কি লাভ? হ্যাঁ, ইমান আমাদের মাযহাবে তোমার ইমান বাড়ে না, মানে ইমানের নূর বাড়বে। বলেন কি বাড়বে? ইমানের নূর বাড়বে। ইমান তো বাসিত নাকি, এটা ভাগ হয় না, কিন্তু আমাদের চেতনা বাড়বে, মহব্বত বাড়বে নাকি। সুতরাং এই কথা বলা উচিত না যে লাভ কি। বলে লাভ আছে, মায়া বাড়ে মান আলোচনা শুনলে। আর মায়ার জনের বিস্তারিত জানার আগ্রহ মানুষের এটা স্বভাবজাত নাকি। যদি এটা বলা লজ্জার হইতো, বলা উচিত না হইতো, তাহলে আমি জিজ্ঞেস করি কই কিতাবের মধ্যে কেন লেখা? এটাকে পড়ার জন্য না লুকায় রাখার জন্য? পড়ার জন্যই তো লেখা। তো যাই হোক, আমি আর এদিকে বেশি লম্বা কথা বলতে চাই না। একই কথা বিভিন্নবার এখানে এসেছে। হ্যাঁ, আমি আর এদিকে যাচ্ছি না। অন্য বর্ণনা এসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন ওলিদা রাসূলুল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়েছে যে তিনি মাকহুলান মাখতুনান মাসরুরা। এই সমস্ত হাদিস নিয়ে কিন্তু ভিন্ন মত আছে, কিন্তু বহু জায়গায় এগুলা কথাগুলো বর্ণিত হয়েছে। আব্দুল মুত্তালিব তার নাতি যে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হবেন, এটা তিনি প্রথম আলামতই পাইছেন খতনাকৃত হিসেবে জন্ম নেওয়ার কারণে। সুবহানাল্লাহ। লম্বা বিষয়। তাহলে আপনার নবী দুনিয়া এসেছেন, সিজদা দিয়েছেন, মুখের মধ্যে তাসবিহ ছিল, তিনি এক আল্লাহর দিকে ইশারা করেছেন, দুনিয়া তার করতলে চলে আসবে সেদিকে তিনি ইশারা করেছেন, চোখে সুরমা দেওয়া, খতনাকৃত নবী কর্তৃত অবস্থায় দুনিয়া এসেছেন। সুবহানাল্লাহ। সুতরাং সেই রাসূলকে পেয়ে আমরা ধন্য, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আমি বলছিলাম যে আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বলার ক্ষেত্রে আমরা জেনে রাখি যে আল্লাহ আমার নবীকে যে শান দিছেন, শুধু কোরআন কারীম থেকে যদি আমি বলে বেড়াই তাহলে শেষ হবে না। শেষ হবে? শুধু নবীর শান কোরআন কারীম দিয়ে যদি বলি আমরা, কতটা আয়াত আপনি বলবেন? শত শত আয়াত তো। বরং পুরা কোরআনটাই হচ্ছে যেটা লিপিবদ্ধ কোরআন, এটা বাস্তব নমুনা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কানা খুলুকুহু আল কোরআন।
কোরআনই হচ্ছে তার চরিত্র বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই জন্য আমি এটা স্মরণ করিয়ে দিতে চাই যে জেনে রাখবেন যে কথাগুলো জিনজি শরীফে আসছে, আমাদের মিলাদ শরীফের সময় পড়া হয়। এই কথাগুলো আবু নুআইম তার কিতাবের মধ্যে, ইবনে কাসির তার তাফসিরের মধ্যে, সকল বেদায়া নেহায়ের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো লিপিবদ্ধ আছে। আল্লাহ নবীর দুনিয়া আসার সময় দুনিয়ার অবস্থাটা কেমন হয়েছিল, এমন কোনো বাদশা ছিল না। ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির লিখছেন দুনিয়ার যত বাদশা ছিল সকল বাদশার কুরসি যেটা, আসন যেটা, এটা কি বলবেন, সিংহাসন মাটির মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়ার যত মূর্তি ছিল সকলে সিজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। 1000 বছর থেকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড ধপ করে নিভে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে দুনিয়ায় আমার নবী আসার কারণে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে। নবীর কারণে দুনিয়া পরিবর্তন হয়েছে, আল্লাহর আইন পরিবর্তিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর চেহারার কারণে কিবলা পরিবর্তিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইয়া আমি কিবলা পরিবর্তন করে দিলাম।